আপনি চারিপাশে মানুষগুলোকে দেখছেন, কেউ নতুন বাইক কিনছে, কেউ নিজের কেরিয়ারে সফল হচ্ছে, আবার কেউ হয়তো তোমার থেকে অনেক পিছনে শুরু করেছে কিন্তু আজ তোমার থেকেও উঁচুতে দাঁড়িয়ে আছে। আর তুমি আগের মতো সেই একই জায়গায় দাঁড়িয়ে আছো। মাঝে মাঝে নিজের ভাগ্যকে দোষ দিচ্ছ। আজ আমি তোমাকে সোজা ভাষায় বলবো যে কেন সবাই এগিয়ে যাচ্ছে আর কেন তুমি পিছিয়ে পড়ছো। নিজেকে বদলাতে এই কয়েকটা মিনিট একটু মন দিয়ে শোনো। সবাই যখন এগিয়ে যায় আর নিজে যখন একই জায়গায় দাঁড়িয়ে থাকে, তখন এই কষ্টটা সেই বোঝে যে এটার মধ্যে দিয়ে যায়। রাতে ঘুমাতে যাওয়ার সময় শুধু চিন্তা হয়, আমি কি করছি, আমার জীবনে কি চলছে, আমার জীবনটা কি এরকমই রয়ে যাবে। দেখো বন্ধু, পিছিয়ে পড়াটা কোনো অপরাধ নয়, কিন্তু কেন পিছিয়ে পড়া এই না জানাটাই সবচেয়ে বড় অপরাধ। আমরা বেশিরভাগ সময় শুধু আফসোস করে সময় নষ্ট করি, কিন্তু একটু যদি ঠান্ডা মাথায় ভাবি যে যারা এগিয়ে যাচ্ছে, যারা সফল হচ্ছে, তারা কি করছে আর আমি কি করছি। যারা সবাই এগিয়ে যাচ্ছে তাদের একটা প্রধান রহস্য হলো তারা আজ থেকেই শুরু করেছে। আর আমাদের পিছিয়ে পড়ার একটা প্রধান কারণ হলো আজ না, কাল করব। সোমবার থেকে ডায়েট করব, পরের মাস থেকে মন দিয়ে পড়াশোনা করব, আর পরের বছর থেকে নতুন ব্যবসা শিখব। শুধু কাল, কাল আর কাল। আর এই কালটা আমাদের জীবনে আর কখনো আসে না। তুমি হয়তো সময় কাটাচ্ছ বসে উঠে, কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না। মনে রাখবে, আজ হয়তো তুমি শুয়ে বসে কোনো স্ক্রল দেখছো, ভিডিও শর্টস দেখছো, সময় নষ্ট করছো, কিন্তু তোমার বয়সী কেউ নতুন স্কিল শিখছে, নতুন কাজ শিখছে, প্রত্যেক দিন একটু একটু করে এগিয়ে যাচ্ছে। তাহলে সে এগিয়ে যাবে না তো কি তুমি যাবে? আমরা সবাই সফল হতে চাই, কিন্তু আমাদের যে নিজের যে কমফর্ট জোন, আমাদের যে নিজের আরামদায়ক জীবন, সেখানে আমরা বন্দী হয়ে থাকি। যখন আমরা একটু কাজ করতে যাই, যখন আমরা নতুন স্কিল শিখতে যাই, যখনই আমাদের একটু কষ্ট হয়, তখন আমরা এই কষ্টটা এড়িয়ে যাওয়ার জন্য, এই কষ্টটা যাতে না করতে হয়, তখন আমরা কি করি? পুরনো অভ্যাসেই সেই বেশ মজায় থাকি। আর যারা এগিয়ে যাচ্ছে, যারা সফল হচ্ছে, তারা তোমার থেকে বুদ্ধিমাতী নয়, তারা তোমার থেকে বেশি বুদ্ধিমান নয়। তারা শুধু একটা ছোট্ট জিনিস জয় করে ফেলেছে, যেটা তুমি কাজ করার সময় ভয় পাও, যখন তুমি নতুন স্কিল শিখতে গিয়ে কষ্ট হবে বলে ভয় পাও, আর তারা এই ভয়টা থেকে জিতে গেছে। এইটাই হচ্ছে তফাৎ, এইটাই হচ্ছে পার্থক্য। তাহলে এখন জীবনে পরিবর্তন করতে গেলে কি করা দরকার? ভাগ্যকে দোষ দেওয়ার থেকে কি করা দরকার? ৩টা সহজ উপায় বলছি। প্রথম, তুলনা বন্ধ করো। অন্যের জীবন দেখে নিজের জীবনের সাথে তুলনা করো না। তোমার লড়াইটা তোমার নিজের সাথে, তোমার নিজের জীবনের সাথে। দ্বিতীয়, ছোট থেকে শুরু করো। কেউ একদিনে সফল হতে পারে না। তুমি কেন, পৃথিবীর কেউ একদিনে সফল হয় না। কিন্তু তোমাকে এমন কিছু শিখতে হবে, এমন কিছু তোমাকে নিজের স্কিল বের করে আনতে হবে, অন্তত তোমার থেকে সেই কাজটাতে কেউ ভালো না করতে পারে, যেন তুমি সেই কাজটাতে এক্সপার্ট হও। অন্তত প্রত্যেক দিন ১ ঘন্টা সময় বের করো, সেই ১ ঘন্টাতেই তুমি নিজের স্কিল শেখো, নিজের এমন কিছু শিখো যেটা মানুষ তোমাকে খুঁজে খুঁজে আসে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে জীবন যুদ্ধকে সাপোর্ট করবেন। ৩য় নম্বর, অভিযোগ করা বন্ধ করো। আমার এই নেই, আমার টাকা নেই, আমার পয়সা নেই, আমার ভাগ্য খারাপ। ভাগ্য কখনো খারাপ হয় না। ভাগ্য তখনই খারাপ হয় যতক্ষণ না তুমি পরিশ্রম করছো, যতক্ষণ না তুমি জেদ ধরছো, যতক্ষণ না তোমার নিজের কিছু করার একটা প্রতিক্রিয়া বেরাচ্ছে, যতক্ষণ না তুমি নিজে থেকে কিছু শিখছো। ভাগ্য তখনই বদলাবে যখন তুমি ভাগ্য বদলাবার জেদ ধরবে। তো এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে যারা ভাগ্যকে দোষ দেয়, নিজের আরামদায়ক জীবনটাকে বেছে নিচ্ছে। সে যে যার যেরকম পরিস্থিতি আরাম হয় জীবনে, শুয়ে বসে সময় নষ্ট করছে আর বলছে ভাগ্যের দোষ। ভাগ্যের দোষ না, নিজের দোষ। কারণ সব সময় বলি আমি যে পরিশ্রম করো, স্কিল শিখো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ভিডিও টপিকে।